আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুপ্রিয় দর্শক, JSR মিডিয়ার ইসলামিক টিপসে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আমরা আজকে ঈদের দিনের করণীয় সম্পর্কে জানব। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা জেনে আসি ঈদের দিনের করণীয় সম্পর্কে। সুপ্রিয় দর্শক, আমরা ইন্টুর পূর্বে যে একটি তাকবীর দিয়েছি সেটা হলো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সেটি ঈদুল আজহায় আমরা সমুচ্চরে উচ্চারণ করে থাকি। ঈদুল ফিতরে আমরা আস্তে আস্তে বা শুধু মুখে মুখে উচ্চারণ না করে আমরা আদায় করে থাকি, পড়ে থাকি। কিন্তু এই ঈদুল আজহায় আমরা সমুচ্চরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়ে থাকি। তো আমরা ঈদুল আজহার 9 তারিখ থেকে নিয়ে ঈদের 3 দিন পরে, অর্থাৎ জিলহজের 9 তারিখ থেকে নিয়ে আমরা জিলহজের 13 তারিখ পর্যন্ত, জিলহজের ফজরের নামাজ থেকে শুরু করে জিলহজের 13 তারিখ আসরের পর্যন্ত আমরা এই তাকবীর পড়ে থাকব, যেটা আমাদের উপর ওয়াজিব। তো প্রিয় দর্শক, আমরা আবার পড়ে নিচ্ছি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের উপর যে তাকবীর, সেই তাকবীরটি আমরা প্রত্যেক নামাজের শেষে সমুচ্চরে সকলে আমরা একসাথে এটা আদায় করব। যদি একা একা আমরা নামাজ পড়ি তবু আমরা এটাকে পরে আদায় করে নেব, এটা আমাদের ওয়াজিব। প্রিয় দর্শক, এরপরে আমরা জেনে নেব আমরা ঈদের করণীয় সম্পর্কে, ঈদের দিনের করণীয় সম্পর্কে। তো আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন ফজরের নামাজ পড়ে প্রথমেই আপনি গোসল করে নেবেন। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ঈদের দিনে গোসল করে নিতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তো আমরা যারা রয়েছি আমরা গোসল করে নেব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তবে হ্যাঁ, যদি কেউ গোসল না করে তাহলে তাকে ভৎসনা করা যাবে না, তাকে মন্দ বলা যাবে না। সে যদি পবিত্র থাকে তাহলে সে যদি ওযু করে চলে যায় মাঠে তবু কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এরপর আমরা গোসল করে নেওয়ার পরে আমরা পোশাক পরিধান করব। সেই পোশাক আমাদের নতুন হতে পারে বা পুরাতন পরিষ্কার ইস্ত্রি কোনো কাপড় হতে পারে। তবে যারা সাধ্যবান, যাদের সামর্থ্য রয়েছে তারা নতুন কাপড় পরিধান করবেন। এটা ঈদের দিন যতটুকু খুশি আল্লাহর সামনে পেশ করা যায় ততটুকু ভালো। আর যদি কেউ নতুন পোশাক না থাকে তাহলে পুরাতন পোশাককে আমরা ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি দিয়ে পরে নিতে পারি। এবং আমাদের যারা সাধ্য রয়েছে তাদেরকে, পরিবার পরিজন যারা, সবাইকে আমরা নতুন পোশাক পরিধান দেওয়ার চেষ্টা করব, পরিধান করানোর চেষ্টা করব। এবং আমাদের অধীনে যারা রয়েছে, যাদেরকে আমরা চাকর বা গৃহচারিকা, তাদেরকেও আমরা এগুলোকে দিয়ে দিতে পারি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা করতেন। এরপরে প্রিয় দর্শক, আমরা যখন পোশাক পরিচ্ছদ পরে নেব তারপর আমাদের গায়ে সুগন্ধি ব্যবহার করব। সেই সুগন্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতেন। 3টি বিষয়ের মধ্যে একটি পছন্দ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধিকে খুব বেশি পছন্দ করতেন। তাই আমরা যখন ঈদগাহ যাব, ঈদগাহ যাওয়ার আগে আমরা সুগন্ধি ব্যবহার করব। সুগন্ধি ব্যবহার করে আমরা পথ ধরব ঈদগাহের থেকে। হাদিস শরীফে রয়েছে যে আমরা যখন যাব তখন সমুচ্চরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলতে বলতে ঈদগাহে আমরা চলে যাব। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় মনে রাখা দরকার, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা এক পথে ঈদগাহে যাব এবং অন্য পথে বাড়িতে ফিরে আসব। তবে কারো যদি একটাই পথ হয় তাহলে এখানে অন্য কোনো পথ দিয়ে আসার কোনো মানে নেই। আপনি যদি পারেন এক পথে যাওয়ার এবং অন্য পথে আসার তাহলে ভালো, অন্যথায় আপনাকে কোনো
ধরাবাধা নেই, যা বাধ্যবাধকতা নেই যে আপনাকে অন্য পথে আসতে হবে। প্রিয় দর্শক, আপনি যখন ঈদগাহ পৌঁছে যাবেন তখন ইমামের পেছনে আপনি সুন্নতে মুআক্কাদার যে ওয়াজিব নামাজ সেটি আপনি পড়বেন এবং পড়ার পরে খুতবা শুনবেন। প্রিয় দর্শক, আমাদের সমাজে নামাজ পড়ার পরে একদলকে দেখা যায় আমরা নামাজ পড়েই মুসল্লা নিয়ে চলে আসি। আসলে এটা খুবই উপেক্ষা করা হয়। আমরা অনেকে খুতবা শুনি না, অথচ আমরা জানি না যে এটা নামাজের মতোই একটি কিন্তু ওয়াজিব বিষয়। আমরা মনোযোগ দিয়ে মুসল্লা না নিয়ে নামাজ পড়ে মুসল্লা না নিয়ে বাড়িতে না ফিরে বরং আমরা বসে খুতবা শুনবো এবং ইমাম সাহেব যখন খুতবা শেষ করবেন তখন আমরা হুজুরের সাথে দোয়া দুরূদ পড়ে ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাইমনোবাক্যে কান্নাকাটি করে আমরা তারপর বাড়িতে আসব। এটা হলো মাঠ পর্যায়ের কাজ। এরপর আপনি যখন আসবেন তখন আপনি কারোর সাথে মুসাফা করতে পারেন, মুআনাকা করতে পারেন। এটা একটা মুস্তাহাব বিষয় তখন ক্ষেত্রে। এবং আমরা একে অপরের সাথে আমরা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলতে পারি। প্রিয় দর্শক, এখানে একটা উল্লেখ্য বিষয় যে আমরা এই কথাগুলা যেমন সাহাবায়ে কেরাম এই সমস্ত কথাগুলা বলতেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। একজন সাহাবী যদি আরেকজন সাহাবীর সাথে দেখা হয় তখন তারা এই বাক্যটি উচ্চারণ করতেন। কিন্তু আমাদের সমাজে সামাজিক একটি ব্যাধি হিসেবে দেখা দিয়েছে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই শব্দটি যদিও মন্দ নয়, আসলে ঈদ তো মুবারকই হয়, তো আমাদের জীবনটাকে কীভাবে মুবারক করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমরা ঈদ মুবারক বলবো, ঠিক আছে, এখানে আমরা বাধা দিচ্ছি না, কিন্তু আপনাকে প্রথমে আসসালামু আলাইকুম, তারপর বলবেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপর আপনি যদি ঈদ মুবারক বলেন তাহলে মনে হয় কোনো সমস্যা হবে না। তো আমরা এদিকে একটু খেয়াল রাখবো। তারপর আমরা বাড়িতে আসবো। আসার পরে আমাদের খুব তাড়াতাড়ি একটা বিষয় হলো যে যত তাড়াতাড়ি পারা যায় আমরা আমাদের কুরবানির যে পশুটাকে তাড়াতাড়ি এটাকে কুরবানি করে নিব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত হলো যে ঈদুল ফিতরের সময় ঈদগাহে যাওয়ার পূর্বে যতক্ষণ পর্যন্ত কিছু না খেতেন ততক্ষণ পর্যন্ত ঈদগাহে যেতেন না। এটা ঈদুল ফিতরের সময় একটি সুন্নত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঠিক তেমনিভাবে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি অর্থাৎ ঈদগাহে যেতেন না যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ ঈদগাহে চলে যেতেন এবং চলে যাওয়ার পরে অর্থাৎ ঈদুল আজহার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি মাঠে চলে যেতেন এবং মাঠে চলে গিয়ে তারপর কুরবানি গোশত খেতেন। তো এখানে দুটি পার্থক্য রয়েছে। ঈদুল ফিতরের সময় আমরা কিছু খেয়ে ঈদগাহে যাব এবং ঈদুল আজহায় আমরা কিছু না খেয়ে ঈদগাহে চলে যাব এবং এসে আমরা যত তাড়াতাড়ি পারি কুরবানির গোশত দিয়ে কিছু খেয়ে নেব, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটি আদায় হয়ে যাবে। যদি আমাদের বাংলাদেশে এটা খুব তাড়াতাড়ি হয় না, কিন্তু বাংলাদেশের বাইরে যারা সৌদি আরব থাকেন তারা খুব ফজরের পরপরই খুব তাড়াতাড়ি এই কুরবানির গোশত খেতে পারেন। তো আমরা আমাদের বাঙালি যারা রয়েছে তো তারা তাড়াতাড়ি করার চেষ্টা করব, যাতে করে আমরা নামাজের পরপরই কুরবানি করে সুন্নত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত সেটা আমরা পালন করার চেষ্টা করব। তবে এখানে একটি বিষয় হলো যে আমরা অনেকে কুরবানি করতে গিয়ে ভয় পাই যে আমরা যারা কুরবানি মালিক, যারা কুরবানি করার সাধ্য হয়েছে তারা কিন্তু কুরবানি করতে চায় না, বা অনেকে ফ্যাশন মনে করে যে আমি আমার গরুটাকে কীভাবে কুরবানি করব, অন্যদেরকে দিয়ে কুরবানি করেন। আসলে এটা ঠিক নয়। আপনি যদিও কুরবানি না করেন তবুও আপনি কুরবানির পশুর সামনে কাছাকাছি থাকবেন, তাহলে এটা একটা ভালো বিষয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নির্দেশ করেছেন যে তোমরা যদি কুরবানি নাও করো তবু তোমরা কী করো, এই জবেহ বা এই পশুটির কাছে থাকো। এরপরে আমরা কুরবানি শেষ করে দেওয়ার পরে সবচেয়ে মূল বিষয় হলো যে এই কুরবানির গোশত আপনি ইচ্ছে করলে তিনটি ভাগ করে নিজের জন্য এক ভাগ, আত্মীয়স্বজনের জন্য আর এক ভাগ এবং গরিব মিসকিনদের জন্য এক ভাগ, এভাবে তিনটি ভাগ করে আপনি বিলিয়ে দিতে পারেন। তো এখানে বলা হয়েছে কেউ যদি সম্পূর্ণ পরিবার যদি বড় হয় সম্পূর্ণ গোশত খেয়ে নেয় তবুও সমস্যা নেই, তবে এতিম মিসকিনদেরকে বাদ দিয়ে খাওয়াটা আসলে সমীচীন নয় এবং খুবই একটা মন্দ বিষয় মনে হয়। তো আপনারা এই কাজটি করবেন না। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঈদের দিনের করণীয়গুলা এবং আমরা এই দিনে পালন করার চেষ্টা করব এবং ঈদের দিনের কিছু বর্জনীয় বিষয় রয়েছে সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো। যেমন আমরা অনেক সময় এই ঈদের দিনে আমরা গান বাজনা বাজিয়ে থাকি, আমরা ঈদের আনন্দ হিসাবে বিভিন্ন ধরনের গাড়ি দিয়ে
বাজনা নিয়ে গান বাজিয়ে আমরা রাস্তায় হই হুল্লোড় করি, যেটা খুবই খারাপ বিষয় এবং সামাজিকভাবেও মন্দ, এবং ইসলামে এটা নিষেধাজ্ঞা করা হয়েছে। তো আমরা মুসলমান হয়ে কীভাবে গান বাজনা করব এবং এই রাস্তাঘাটে কেন হই হুল্লার করব, এটা আমাদের মুসলমানদের জন্য উচিত নয়। আমরা এই কাজটা করতে পারি না। এবং মহিলাদের ক্ষেত্রে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে আমরা অনেকেই রয়েছে যারা বেপরদাভাবে ঈদের দিন বেপরদাভাবে রাস্তায় ঘোরাফেরা করি, মনে করি যে আমরা যদি রাস্তায় না বের হই বা রাস্তায় যদি ঘোরাঘুরি না করি তাহলে আমাদের ঈদই পালন হবে না। আসলে এটা ঠিক নয়, বরং আপনারা পর্দার সাথে বাড়িতে বসে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করবেন। এভাবে অনেক ধরনের বর্জনীয় বিষয় রয়েছে। আমি জাস্ট আপনাদেরকে আমাদের তরুণ বয়সে যারা রয়েছে তাদেরকে আমি একটি ইঙ্গিত দিলাম, যাতে করে আমরা অনইসলামিক কোনো ধরনের কার্যকলাপ আমাদের থেকে প্রকাশ না পায়, এবং তরুণী বোনেরা যারা রয়েছেন তারাও যেন অনইসলামিক কাজ না করেন এবং এদিকে আমরা না যাই, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, আজকে আমরা মোটামুটিভাবে জানতে পারলাম ঈদের দিনের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আজকের টিউটোরিয়াল বা আজকের যে আমাদের বিষয়টি, সেই বিষয়ে যদি আপনার কোনো ধরনের মন্তব্য থাকে বা কোনো ধরনের আলোচনার শোনার বা আরও জানার ইচ্ছা থাকে, তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনার উত্তর বা আপনার প্রশ্নের উত্তরটি আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে প্রিয় দর্শক আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Subscribe now and press the bell icon. Never miss an update.